হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে প্রজেক্টটি দেখাচ্ছি এটি ইউটিউব এবং বিজ্ঞান মেলার সবথেকে কমন একটি প্রজেক্ট, লেজার সিকিউরিটি ওয়াল। দেখুন, এখানে একটা লেজার ওয়াল রয়েছে। তো এটা হচ্ছে একটা কমন প্রজেক্ট বিজ্ঞান মেলায় বা ইউটিউবেও অনেক সময়, বেশিরভাগ সময় এটা দেখা যায়। তাহলে আমি কেন আসলে এটা বানালাম বা কী পারপাসে দেখাচ্ছি সেটা বলছি আমি। মূলত এটা কোনো নতুন আবিষ্কার কিংবা উদ্ভাবন নয়, কিন্তু আসলে একটা ফান প্রজেক্ট বা লার্নিং প্রজেক্ট হিসেবে আমি এটাকে বানিয়েছি, শুধুমাত্র শেখার জন্য, জাস্ট এইটুকুই, আর কিছু না। তো এখানে যেটা হচ্ছে, আমরা জাস্ট ইমাজিন করে নিচ্ছি যে আমাদের সামনে একটা দরজা টাইপের কিছু আছে, আর এর পেছনে আমরা দেখতে পাচ্ছি কাচের মতো কিছু একটা। ধরে নিচ্ছি আমরা একটা মূল্যবান কিছু ওখানে রেখেছি। এখন যদি কোনো ব্যক্তি এই দরজাটা বাইপাস করার চেষ্টা করে এবং ওই বস্তুটাকে নেওয়ার চেষ্টা করে, তাহলে যেটা হবে যে একটা অ্যালার্ম বেজে উঠবে অটোমেটিক। এই যে যদি কেউ এটাকে নেওয়ার চেষ্টা করে তাহলে অ্যালার্ম বেজে উঠবে, কারণ এখানে লেজার এবং বিভিন্ন সেন্সর, এলডিআর সেন্সরের মাধ্যমে এই জিনিসটা হয়। এটা একটা কমন জিনিস, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই প্রজেক্টটাকে আমি একটু ব্যতিক্রম বা অ্যাডভান্স করেছি। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মডিউল। আমি যেটা করেছি যে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মডিউলে আমার ফিঙ্গারটাকে আমি রেজিস্টার করে নিয়েছি, এবং এখন যেটা হবে, এটাকে কোড করা হয়েছে সেইভাবেই যে যদি আমি এই ফিঙ্গার অ্যাক্সেস করি, দেন এটা কী হবে, বন্ধ হয়ে যাবে, এবং আমি ওই ভেতরের জিনিসটাকে আমি কিন্তু বাইপাস করতে পারবো, কিন্তু আমি ছাড়া অন্য কেউ এটাকে বাইপাস করতে পারবে না। মজার না জিনিসটা? দেখাচ্ছি আমি কীভাবে হয়। দেখুন, আমি আমার এই থাম্ব এখানে বসাচ্ছি। দেখুন, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আর আমি যদি চাই এটাকে নিয়ে নিচ্ছি, এই যে আবার কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের একটা টাইম ছিল, তারপর কিন্তু আবার ওই যে লাল বাতিগুলো শো করছে, লেজারটা কিন্তু আবার সচল হয়ে গেছে। দেখেন, এখন যদি আমি আবার চাই, আমি কিন্তু আর পারছি না, আমিও পারছি না, বা কেউ যদি এটা দিয়ে যেতে চায় সেও কিন্তু পারবে না। তো আবার কখন আমি এখন এই জিনিসটাকে আবার পাঠাবো ভেতরে, তো দেখেন সমস্যা হচ্ছে যে সাউন্ড বাজছে। তো আমি যদি এই যে ফিঙ্গারে অ্যাক্সেস নেই, দেন বন্ধ হয়ে গেল। এখন আমি আবার এটাকে রেখে দিয়ে দিলাম, এবং 5 সেকেন্ড পর ঠিকই আবার ওইটা কিন্তু সচল হয়ে গেছে। এই দেখছেন। এবার যে বিষয়টা দেখাচ্ছি, যে আমার অন্য হাতের আঙুলগুলো কিন্তু রেজিস্টার করা নাই ফিঙ্গারে। তো আমি সেই আঙুলগুলো দিয়ে দেখব যে এটা কি আসলে অফ হয় কিনা। দেখুন, বর্তমানে এটা অন আছে। এবার আমার অন্য হাতের থাম্বটাকে আমি দিচ্ছি ফিঙ্গার অ্যাক্সেস নেওয়ার জন্য। দেখুন, এটা কিন্তু লাল মানে আলো দিচ্ছে, অর্থাৎ হচ্ছে গিয়ে আমার ফিঙ্গারটা নিচ্ছে না। আমি অন্য ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি, ফিঙ্গারও নিচ্ছে না, এবং কি এই যে দেখেন এলইডি মানে লেজারটাও অফ হচ্ছে না, এখনও সচল আছে। শুধুমাত্র আমার যে ফিঙ্গারটা রেজিস্টার করা আছে, এই যে এইটা যখন দিচ্ছি, দেখুন সবুজ হয়ে যাচ্ছে এবং ওই যে অফ হয়ে যাচ্ছে, লেজার অফ। এখন আমি জিনিসটাকে নিতে পারছি, বা এই যে দেখেন আবার 5 সেকেন্ড পর কিন্তু আবার এটা সচল হয়ে গেছে, একটা নির্দিষ্ট টাইমের পর আবার সচল হয়ে গেছে। তো ব্যাপারটা আসলেই মজার না? মূল ব্যাপারটা হচ্ছে এটা, যে আমরা ছোট্ট প্রজেক্টগুলোকেও খুব সহজে অ্যাডভান্স করে নিতে পারি এ ধরনের ইউটিউবে আমি এই ধরনের প্রজেক্ট আসলে দেখি নাই যেটাতে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে এরকম লেজার কিছু করা হচ্ছে, হয়তো বা থাকলেও থাকতে পারে। তবে আমার কাছে জিনিসটা খুবই মজার লেগেছে, এবং সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। এখান থেকে অনেকে অনেক কিছু লার্নিং পেতে পারেন, এবং কিভাবে এই প্রজেক্টটা বানিয়েছি, তো এইটার ভিডিও হয়তো বা আমি আমার ইউটিউব চ্যানেলে দিব। প্রজেক্টটার পাওয়ার হাউস আসলে এই জায়গাতে। এখানে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড রয়েছে, আরডুইনো উনো, যেটাতে আসলে প্রোগ্রাম করা হয়েছে। আরডুইনো উনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড, যারা চিনে থাকবেন তারা জানেন যে এটাতে প্রোগ্রাম করা যায় চাহিদা অনুযায়ী প্রজেক্ট বানানোর জন্য। এই যে এটা হচ্ছে প্রোগ্রামিং বোর্ডটা, আর এটা হচ্ছে পাওয়ার সিস্টেমটা, মানে ব্যাটারি আছে এখানে, এবং এইটা হচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। একবার আমরা দেখছি একটু, এবার ফিঙ্গার অ্যাক্সেস নিচ্ছি, ডান, বন্ধ হয়ে গেছে। এবার এটাকে নিয়ে নিচ্ছি, আবার সচল হয়ে গেছে, দেখুন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।